বাড়ি থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন লঞ্চের মধ্যে আমরা আছি, এখন বর্তমানে আছি আমরা ট্রলারের মধ্যে। এটা দিয়ে আমরা চাঁদপুর যাব। চাঁদপুর থেকে পরে আমরা লঞ্চে উঠব। লঞ্চে উঠে তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। এই যে আমাদের এদিকে একটা যে পদ্মা মেঘনা যে নদীটা, এটার ভিতরে আমরা বর্তমানে আছি। এখন আমরা নদীর মাঝখানে এখন চাঁদপুরে আইসা নামিয়ে গেছি। চাঁদপুর থেকে পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আমি আর মরিয়ম আমরা দুজনে যাইতেছি। এখন চাঁদপুর আইসা আমরা কিছু বাজার নিতে আসি আমাদের গ্রামে বাড়ি পাঠানোর জন্যে। পেঁয়াজ আলু এগুলো পাঠায় দিব, এগুলো নিয়ে সাইকেল চলে যাব। আমি আর মরিয়ম এই যে ঢাকার উদ্দেশ্যে আবার অন্য একটা ট্রলারে আমরা উঠছি, ছোটো ট্রলারে। এই ট্রলারে আবার নিয়ে আমাদেরকে দিয়ে আসবে লঞ্চের ভিতরে। এখন এই যে চাঁদপুরের একটা ঠোড়া, এই জায়গার ভিতরে সবাই মাছ ধরে, আর যত মানুষ আছে সবাই গিয়ে এনে ছবি তোলে, ভিডিও করে, অনেক ঘোরাঘুরি করে। জায়গাটা দেখার মতন অনেক সুন্দর জায়গা। কেউ যদি চাঁদপুর আছে না, এটার মাঝখানে আছে। শহরের মতো নদী, এই যে লঞ্চ, এটা অল্প আমরা পাইনি, ছেড়ে দিছে। এখন অন্য একটা ভিতরে আমরা উঠছি। এটার ভিতরে এই যে পাশে যেটা আছে, এটার ভিতরে আমরা এখন উঠছি। ওইটা সাইডে চলে গেছে। এটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর ঘাট, লঞ্চ ঘাট। সব লোকজন যে উঠতেছে, সবাই উঠতেছে। দেখো কত সুন্দর আমাদের এখানে নদী, লঞ্চ, এই যে এগুলো সব নদী, লঞ্চ এগুলো। এখন আমরা লঞ্চের মধ্যে আছি, আর মরিয়ম লঞ্চের মধ্যে আছে। মাছের খাবারগুলো খেতেছে, অনেক সুন্দর খাবার, অনেক ভালো। লঞ্চের ভিতরে আমি খেতে গেছি, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে না।
প্রাকৃতিক অনুভূতি নষ্ট করবো। দেখতে দাও আর দেখো হরিণ কী করে। টাটা, বাই বাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।